আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্যাগ ভর্তি চুরি করা গাছ এবং মাঠের মধ্যে ফ্রিতে পাওয়া আরো গাছ এবং কিছু মজার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি লং ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। কি দেখছি বলো তো? আমি দেখছি কোথায় কি খাজানা আছে, চোখটা চালিয়ে নিচ্ছি। চলে আয় আয় চলে গাইস, দেখো এই যে গাছ চুরি করেছি আমি, ঠিক আছে? এই যে গাছটা চুরি করেছি আমি, ঠিক আছে? আরো একটা নিচ্ছি, তার সাথে এটা। এগুলো হচ্ছে আমাদের কাছে এক একটা সম্পদ, ঠিক আছে? তো এটাও একটা ছোট ডাল আমি নিচ্ছি, দেখাচ্ছি তোমাদের সেটা। একটা ডাল, জানি না বাজবে কিনা। ক্যামেরাম্যানের জন্য একটা, হ্যাঁ, ক্যামেরাম্যানের জন্য একটা। পুরাই না ভাই ফোন। আজকে গাছ পাইনি যখন, তো আজকে নার্সারি রওনা দিয়েছিলাম, তো নার্সারির গাছ পাইনি, ঠিক আছে? ভাই বান্ধবী ভয় লাগতেছে আমার, প্লিজ প্লিজ বান্ধবী। তোমরা আমার বান্ধবীর কথা একদম কান দিও না, আমিও কান দিচ্ছি না, তোমরাও দিও না। যে যার কাজ সেটার করে যাও, আমিও আমার কাজ করে যাচ্ছি। ও গাধা ক্যামেরাম্যান, হ্যাঁ, ওর কথা এত পাত্তা দিলে চলবে না। ফাইনালি আমাদের মিশন কমপ্লিট। এবারে চললাম বাড়ির দিকে। তো আমরা দুই বান্ধবী মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম তো নার্সারির উদ্দেশ্যে, বা একটু দুজনে সময় কাটানোর উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো তার ফাঁকেই এত কিছু ঘটনা ঘটে গেল। আমরা কেউ বুঝতে পারিনি, এরকম কেউ প্ল্যানিং করে আসেনি। আমরা এসেছিলাম আমাদের উদ্দেশ্যে, বাট এখানে অন্য কিছু হয়ে গেল। বান্ধবী বলছে যা হয় ভালোর জন্য হয়, নার্সারি বন্ধ হয়েছে তো কি হয়েছে, আমরা তো এক ভর্তি গাছ পেয়ে গেছি ফ্রিতে। এগুলোর দাম কত বলতো? তোর কত টাকা বেঁচে গেল বলতো? আমি অনেক বকছিস, একটু খাওয়াবি চ। তো একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খাইয়ে দিল। তো আমরাও চলে আসলাম আমাদের আরও একটা জায়গায়। মাঠটা খুব সুন্দর লাগছিল, তো এখানে এসে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। তো তোমাদের সাথে কথা কি বলবো, এনার তো পাগলামি শেষ হচ্ছে না। এনার পাগলামিটা দেখে নাও। পাগলামি দেখতে দেখতে তো আমি ক্লান্ত হয়ে পড়লাম, তাই একটু এত সুন্দর বাতাসে ঘুমিয়ে পড়লাম। তোমরা আবার কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, ব্যাগ ভর্তি গাছ, কি কি চুরি করলাম দেখবে না? তোমরা আবার কেউ থানায় ডায়েরি করতে যেও না আমার নামে, গাছ চুরি করেছি বলে। না না, আমি তো মজা করেছিলাম, জানি তোমরা অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসো। আচ্ছা, তোমরা কখনো এত গাছ চুরি করেছো? সত্যি বলতে আজকের দিনটা একদম সুপার ডুপার হিট গিয়েছে, আর পেছনের নাজারাটা তো আরোই সুন্দর। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি কি গাছ নিয়েছি। আমি যে গাছটা চুরি করেছিলাম সেটা হলো ভেরিগেটেড জবা। এতে লাল রঙের ফুল ফোটে, তবে এর পাতাটা আমার খুবই পছন্দের। এক জায়গায় গিয়েছিলাম, দেখেছিলাম, তো নার্সারিতে নেওয়ার ইচ্ছে ছিল, ফ্রিতে পেয়ে গেছি। কি ব্যাপারটা সত্যি খুবই ভালো। তারপরে যেটা নিয়েছিলাম সেটা হলো ভ্যারিগেটেড ক্রেপ জাসমিন গাছ। তবে আমি এটাকে জানতাম টগর বলেই, শুধু ভাবতাম যে পাতাগুলো আলাদা কোনো গ্রাফটিং বা কিছু করেছে। এটাও ফ্রিতে পেয়ে গেছি, এখন তো আরোই ভালো। পরে যেটা নিয়েছি ক্রেপ মাটল, এটাও খুব সুন্দর ফুল ফোটে, তোমরা সবাই জানোই। তারপরে যেটা নিয়েছি সেটা হলো এই পিঙ্ক কালারের বোগানভিলিয়াটা। এটাও আমার কাছে ছিল না, ফ্রিতে পেয়ে গেছি। তো এই হলো আমাদের ব্যাগ ভর্তি। আমার ব্যাগ এখন খালি হয়ে গেছে অবশ্য। এই যে বান্ধবীও ভাগ বসিয়ে দিয়েছে, ক্যামেরাম্যান হয়েছিল আমার, তো একটু তো ভাগ বসাবেই, তাই না? আমাদের ভাগ বাটোয়ার হয়ে গেছে, তো আমরাও এখন বাড়ির দিকে রওনা দেব। মাঠে মাঠে যাব। মাঠে মাঠে যেতে যেতে বান্ধবী আবার হাঁটতে পারে না, পড়ে যাচ্ছিল। তো চলতে চলতে আমরা আবার অনেক গাছ ফ্রিতে পেলাম।
মাটির মাঝে আমি আবার কি গাছ তুলছি দেখতে পাচ্ছ, এটা মনসা মন্দিরের সামনে একটা ছবি দিয়েছি। আমাদের এখানে 1 মাস আগে মেলা হয়েছিল, তারপরে এখানে যে অনুষ্ঠান হয়েছিল অনেক গাছ, যেমন ধরো তরমুজ খেয়ে যে বীজগুলো ফেলেছে সেখান থেকে গাছ হয়েছে। তারপরে যে সবজি রান্না হয়েছে সেখানে বৈতাল, তারপরে বরবটি, প্রত্যেকটা সবজি যেখানে পড়েছিল সেখান থেকে অনেক গাছ হয়েছে। তো মনসা পুজোর পরে প্রত্যেক বাড়ি পেয়ে থাকি এরকম গাছ। তো আমাদের প্ল্যানিং ছিল না, জাস্ট ঘোরার জন্য নার্সারি ক্যান্সেল হওয়ার জন্যই এত কিছু পেলাম গাছ। তো যা হয় ভালোর জন্যই হয়। তো দেখতে পাচ্ছ উনানগুলোও রয়েছে, এখন ওখান থেকেও গাছ পেলাম। আর রাস্তা কত খারাপ, মাঠের রাস্তা, মাঠ দিয়েই যাচ্ছিলাম আমরা, যেতে যেতে এত গাছ। তো কি কি গাছ আছে তোমরা কি আন্দাজ করতে পারছো? চলো সামনে থেকে দেখাই। প্রথমে যেটা পেয়েছিলাম সেটা হলো বৈতাল। তারপরে আর কি কি দেখাচ্ছি, চলো একটা আমার বাগানটা ঘুরে আসি। তো বাড়িতে এসেই তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো দোপাটি। দোপাটির কালারটা তো তোমাদের আগে শেয়ার করেইছি। ছোট্ট একটা দোপাটির বাগানও আমি তৈরি করে ফেলেছি, যেখানে দোপাটি নয়, একদম গোলাপের ডুপ্লিকেট। কালারটাও একদম গোলাপের মতন। আর গোলাপের সাথে আমি তুলনা করছি এই কারণে, পুরো আমার গোলাপের মতনই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। তারপরে দেখলাম বাগানে না শশা হয়েছে, পুচকি ছোট্ট গাছ, 2 হাত মতন হবে গাছটা, সেই গাছটিতেও শশা হয়েছে। তো সেই গাছটাও নিচের দিকে পড়ে যাচ্ছিল, তো সেটাকেও একটু ঠিক করে দিলাম। তোমরাও কি সবজি বাগানে লাগাও? আমার এটা আমি লাগাইনি, অবশ্য আমার বাবা লাগিয়েছে। বাবা বলছে শুধু ফুল লাগালেই হবে, কিছু কি খেতে হবে না, শুধু দেখলেই হবে, খেতেও তো হবে। তো বাবাই এইসব লাগিয়েছে। তো দেখো, তারপরে বান্ধবীকে ছাড়তে যাচ্ছিলাম, তো সেই রাস্তাতেও দেখলাম একটা তরমুজ গাছ। তো সেটাকেও নিয়ে চলে আসলাম বাড়িতে এনে ওটাকে আবার লাগিয়ে দিলাম মাটিতে। এখানে আছে তরমুজ, বৈতাল আর বরবটি গাছ। কালকেই আমি সন্ধে সব গাছ বসিয়ে দিয়েছিলাম, তাই ভিডিওটা দেখাতে পারিনি গাছ বসানো। তবে মাটি তো এমনিতেই আমার বাগানে যেরকমভাবে রেডি ছিল সেরকম অবস্থাতেই বসিয়ে দিয়েছি। তো বাড়ির সাইডে একটা আনারস গাছ ছিল, সেখানেও দেখলাম আনারস খুব সুন্দর হয়ে আছে। তো আমার তো মোটামুটি আনারস খেতে ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই।